আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের আলোচনা হচ্ছে জাহান্নামের বর্ণনা নিয়ে। মহান আল্লাহ তাআলা কোরআনে বারবার জাহান্নামের কথা স্মরণ করিয়ে দিয়েছেন যেন আমরা গুনাহ থেকে বিরত থাকতে পারি। চলুন আজকে আমরা কোরআন ও হাদিসের আলোকে জাহান্নামের ভয়াবহ বর্ণনা শুনব। বেঈমানদের স্থান হচ্ছে জাহান্নাম। এর 7টি দরজা আছে এবং প্রতিটি দরজার জন্য নির্দিষ্ট একটি অংশ নির্ধারিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি দরজার আকার এত বড় যে একজন মানুষ তা পার হতে গেলে 70 বছর লাগবে, তবু দরজার এক পাশ থেকে আরেক পাশে পৌঁছাতে পারবে না। প্রতিটি দরজায় আলাদা আলাদা শাস্তি অপেক্ষা করছে, কারোর জন্য আগুন, কারোর জন্য শৃঙ্খল, কারোর জন্য ফুটন্ত পানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, তোমরা যে দুনিয়াতে আগুন দেখো তা জাহান্নামের আগুনের এক অংশ মাত্র। জাহান্নামের আগুন আরও 69 গুণ বেশি তীব্র। কল্পনা করুন, আমরা যে আগুনে হাত দিলে মুহূর্তেই পড়ে যাই, সে আগুনের তুলনায় জাহান্নামের আগুন আরও 70 গুণ ভয়ঙ্কর হবে। মহান আল্লাহ তাআলা বলেন, এটি একটি অগ্নিশিখা যা হৃদয়ে প্রবেশ করবে, অর্থাৎ এই আগুন শুধু দেহ নয়, অন্তরকেও জ্বালিয়ে দেবে। জাহান্নামের শাস্তি অনেক রকম হবে। প্রথমত, তাদের পান করানো হবে ফুটন্ত পানি ও পোজ, যা তাদের পেটের নাড়িভুড়ি ছিন্নভিন্ন করে দেবে। দ্বিতীয়ত, গলায় থাকবে লোহার শিকল। যারা জাহান্নামী তাদেরকে শিকল দিয়ে বেঁধে টেনে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাদের গলায় 70 হাত শিকল পরিয়ে দেওয়া হবে। তৃতীয়ত, তাদের পোশাক হবে আগুনের। হাদিসে এসেছে, জাহান্নামীদের জন্য থাকবে আগুনের পোশাক, মাথায় থাকবে গরম তামার টুপি আর গলায় থাকবে আগুনের হার। চতুর্থত, তাদের খাবার হবে জাক্কুম গাছের ফল। মহান আল্লাহ তাআলা বলেন, জাক্কুম গাছের ফল পেটে গিয়ে দেহ ও অন্তরকে জ্বালিয়ে দেবে। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, যে ব্যক্তি কুফরি করল এবং গুনাহে লিপ্ত হইল তার ঠিকানা হবে জাহান্নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুশরিক, মুনাফিক, নামাজ ত্যাগকারী, সুদখোর, প্রতারক এবং যারা আল্লাহ ও রাসূলের অবাধ্য, তারা সবাই জাহান্নামের শাস্তির সম্মুখীন হবে। প্রিয় ভাই ও বোনেরা, জাহান্নামের আযাব এত ভয়াবহ হবে যে আমাদের কল্পনার বাহিরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় দোয়া করতেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, অর্থাৎ হে আল্লাহ, আমাকে জাহান্নাম থেকে রক্ষা করুন। আসুন আমরা সবাই নামাজ কায়েম করি, গুনাহ থেকে বাঁচি এবং আল্লাহর রহমতের দিকে ফিরে আসি। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নাম থেকে রক্ষা করুন এবং জান্নাতুল ফিরদৌস নসিব করুন, আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।